প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গতকাল রাতেই আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন যিনি, রুমিন ফারহানা, সাবেক বিএনপি দলীয় নেত্রী। তো তাকে নিয়ে একটি কন্টেন্ট বানিয়েছিলাম। আর কন্টেন্টের বিষয়বস্তু ছিল, প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো আমার সেই কন্টেন্টটি দেখেছেন। বিষয়বস্তু ছিল তার নির্বাচনী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের কোনো একটি জায়গায়, কোনো একটি বাজারে স্থানীয় রুমিন ফারহানা উঠান বৈঠক করছিলেন। তো সেইটি যেহেতু এখনও অফিসিয়ালি নির্বাচনী কার্যক্রম শুরু হয়নি, তাই সেটি আইনের লঙ্ঘন ছিল, নির্বাচনী আইনের। তো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন কিছু পুলিশ সদস্য নিয়ে রুমিন ফারহানাকে অ্যালার্ট করবার জন্য। তো সেখানে আমরা যা দেখলাম, আপনারা অনেকে নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন, রুমিন ফারহানা খুব বাজে রকমের দুর্ব্যবহার করলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে। শুধু দুর্ব্যবহার বললে ভুল হবে, তাকে হুমকি দেওয়া হলো, ভয়াবহ রকম ব্যাপার একটি। এবং তাকে বলা হলো যে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি আমি লাস্ট টাইম, আর আমি না চাইলে আপনি এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন না, ভয়ঙ্কর রকমের হুমকি। তো এইটি ডিসরেসপেক্ট, একজন সরকারি কর্মকর্তার প্রতি খুবই ভয়াবহ রকমের ডিসরেসপেক্ট করা হলো, অসম্মান করা হলো তাকে। এইটি মোটেই শোভনীয় না। রাতেই বলছিলাম কথা, সরকারি অফিসারের পক্ষে কথা বলছিলাম। আসলে সরকারি অফিসারের পক্ষেই কথা বলিনি, যেটি সঠিক তাই বলছিলাম। সরকারি অফিসার মানে দুর্ব্যবহার পাবেন। জুলাই অভ্যুত্থানোত্তর সময়ে কেউ সরকারি অফিসার হলেই, তার কথা আমরা শুনলেই বা তার সান্নিধ্যে গেলেই তার সঙ্গে দুর্ব্যবহার করতে হবে, বিষয়টি মোটেই এরকম না। কিন্তু দুঃখজনকভাবে আজকাল অনেক ক্ষেত্রে বিষয়টি সেরকম যাচ্ছে, যাওয়া ঠিক না, এটি অন্যায় এবং শিষ্টাচার বহির্ভূত। তো রুমিন ফারহানা যা করলেন সেটির নিন্দা জানিয়েছিলাম আগের এপিসোডে, এটি হওয়া উচিত না। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করছিলেন। হ্যাঁ, তার সঙ্গে কথা কাটাকাটি করা যাবে, সব কিছুই করা যাবে, কিন্তু ওভাবে না যেভাবে রুমিন ফারহানা করছিলেন। তো যাই হোক, আজই আবার আরেকটি কন্টেন্ট বানাচ্ছি এই মুহূর্তে। সেইটি একজন সরকারি কর্মকর্তার স্বেচ্ছাচারিতা বা অহমিকা বা দম্ভ বলতে পারেন জুলাই উত্তর বাংলাদেশে, যেটি প্রত্যাশিত না। মাত্রই বলছিলাম যে জুলাই উত্তর বাংলাদেশে কোনো সরকারি অফিসার অকারণে অন্যায়ভাবে হেনস্থার শিকার হবেন, কারো কাছ থেকে অশ্রদ্ধা পাবেন, অসম্মান পাবেন, এটা হওয়া উচিত না। আবার এখনই বলছি, কোনো সরকারি কর্মকর্তার অহমিকা দম্ভ ওই পর্যায়ে যাওয়া উচিত না যে তিনি ধরাকে সরা গান করা শুরু করেছেন। এবং যাদের তিনি সেবা করবেন, যাদের জন্য তার চাকরিটি, যাদের তিনি সেবক, জনগণ, জনগণকে প্রতিপক্ষ মনে করবেন কিংবা জনগণকে নিকৃষ্টতর মনে করবেন, ইনফেরিয়র মনে করবেন তার চাইতে। কারণ তার পদ পদবী বলে তিনি মনে করছেন তিনি একটি উঁচু আসীনে আসীন, তাই তার এলাকায় যত জনগণ আছে তারা সবাই তার চাটুকারিতা করবেন, তাকে মোসাইবি করবেন এবং তাকে হুজুর হুজুর করবেন, এরকম একটি ধারণার বশবর্তী বোধহয় তিনি হয়েছিলেন। তো প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 15 জানুয়ারি, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়। তো কালীগঞ্জ উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল, কালীগঞ্জ রয়্যাল ফুটবল একাডেমি। রয়্যাল ফুটবল একাডেমি দুঃখিত, টুর্নামেন্ট না, রয়্যাল ফুটবল একাডেমির একটি বনভোজন বা চড়ুই ভাতি ধরনের আয়োজন ছিল তাদের 10 বছর পূর্তি উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় সেটি, এবং আমি ধারণা করছি উপজেলা সদরে। তো 10 বছর পূর্তি, তারা আনন্দ ফুর্তি করছিলেন সদস্যরা, একাডেমি যেহেতু নিশ্চয়ই সেখানে খেলোয়াড় এবং কোচ বা এরকম লোকেরা ছিলেন। তো তারা চড়ুই ভাতিটি রাত 12টা পর্যন্ত চলছিল। তো এক পর্যায়ে সেখানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শামীমা আক্তার ফোন করেন সেই আয়োজনের, অর্থাৎ সেই রয়্যাল ফুটবল একাডেমির সেই চড়ুই ভাতি যিনি আয়োজন করেছিলেন, সেই আয়োজনের বা সংগঠনের সহসভাপতি মেহেরবান মিঠুকে তিনি ফোন করেন। ইউএনও শামীমা আক্তার। তো ফোন করে কারণ জানতে চান, কেন রাত 12টা অবধি প্রোগ্রাম চলছে। তো জানা গিয়েছিল যে তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল যে সকাল 10টা থেকে রাত 10টা অবধি এই প্রোগ্রামটি চলবে। তো রাত 12টা পর্যন্ত চলছিল, সেই জন্য ইউএনও ফোন করে জবাবদিহিতা চান কেন চলছে। তো সেটি তিনি চাইতেই পারেন। তো উত্তরে মেহেরবান মিঠু তাকে আপু বলে সম্বোধন করেন যে আপু, দেরি হয়ে গেছে, আমরা এক্ষুনি বন্ধ করে দিচ্ছি।
তো ইউএনওর শামীমা আক্তার সেই সম্বোধনটি নিতে পারেননি, আপু সম্বোধনটি তার ভালো লাগেনি। তিনি রেগে যান এবং এক পর্যায়ে মেহেরবান মিঠুকে বলেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই। তো সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুতই ইউএনওর এই মন্তব্য। তো নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে কেন তিনি একটি নিরীহ সম্বোধন, আপু শ্রদ্ধা করে সাধারণত বলা হয় কাউকে, তো এই সম্বোধনটি নিতে তার কেন কষ্ট হলো এবং কেন এভাবে বলতে হলো যে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি বিষয়টি কিন্তু পরিষ্কার। তিনি আসলে কি চাইছিলেন? তিনি স্যার বা ম্যাডাম শুনতে চাইছিলেন। তিনি একজন পদাধিকারী, একজন বড় আধিকারিক, বড় অফিস নিয়ে বসেন, তিনি উপজেলা নির্বাহী অফিসার। সো তার উপজেলায় যত প্রজা যত নাগরিক থাকবেন, যত লোক থাকবেন, তারা তো তার প্রজা। তো প্রজা হয়ে রাজাকে কিংবা রানীকে কি করে আপু বা ভাইয়া বলে সম্বোধন করা যায়? করা উচিত না, ঠিক না? এটি তো দুঃসাহস দেখিয়েছেন মেহেরবান মিঠু, তাই তো? আচ্ছা, তো অন্তত শামীমা আক্তারের হিসেবে সেইটি আমি মনে করছি। কিন্তু এতে দোষের কিছু হয়নি, নিয়মের ব্যত্যয় ঘটেনি, সংবিধান লঙ্ঘন হয়নি, কোনো কিছুই হয়নি, একদম ঠিক ছিল বিষয়টি। এক্সকিউজ মি। তো তার ভালো লাগেনি, তাই তিনি প্রতিবাদ করেছেন, উপজেলা নির্বাহী অফিসার। এর আগে আমরা বাংলাদেশে দেখেছি, তখন হাসিনা পিরিয়ড, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ দেশ শাসন করছে, প্রজা শাসন করছে। তো তখন আমরা দেখেছি অনেকবার ডিসি সাহেব, তারপর জেলা জাজ, এরকম সরকারি কর্মকর্তাদের এবং ক্ষেত্র বিশেষে দু একজন ইউএনও বটে, তারা বিভিন্ন সময়ে জনগণের সঙ্গে তাদের এটি নিয়ে ঝামেলা হয়েছে, সম্বোধন নিয়ে। কেউ যদি তাদের ভাই বা আপু বলে সম্বোধন করেছেন বা অন্যভাবে স্যার ম্যাডাম বলবার বিষয়টি এড়িয়ে গেছেন, তখন তারা রেগে গিয়েছেন এবং রেগে গিয়ে বাজেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে একবার দেখা গিয়েছিল, একজন ডিসি বা জেলা জাজ খুব খারাপ ব্যবহার করেছিলেন, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেটি নিয়ে সারা দেশে অনেক কথা হয়েছিল। তো বিশেষভাবে জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে আমাদের আর কোনো শাসক থাকবে না, শোষক থাকবে না। যারা সরকারি কর্মকর্তা হবেন তারা হবেন আমাদের খাদেম, আমাদের সেবক, পাবলিক সার্ভেন্ট বলি আমরা ইংরেজিতে। আর সার্ভেন্ট কথাটির মানে হলো খাদেম, সেবক, চাকর ইত্যাদি। তো চাকরকে খুব খারাপভাবে নেওয়ার দরকার নেই। যারা চাকরি করি আমরা প্রত্যেকেই চাকর। যে আমাদের হিসেবে সামাজিক যে প্রথা আছে, নিচের দিকে যারা চাকরি করেন, এক্সকিউজ মি, তো তাদেরকে ছোট চাকর বলা যেতে পারে। যারা মধ্যম সারির অফিসার, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই চাকরি করেন, তারা মধ্যম পর্যায়ের চাকর। যারা উপরের দিকে থাকেন তারা হলেন উচ্চ পর্যায়ের চাকর। কিন্তু চাকর কিন্তু সবাই, কারণ চাকরি যিনি করেন তিনিই চাকর, সোজা হিসেব। তাই সরকারি কর্মকর্তা কর্মচারী হলে অবশ্যই জনগণের চাকর, দেশের খাদেম, দেশের সেবক। জনগণের জন্য তিনি কাজ করবেন, কারণ তার বেতন আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে। তার বেতনটি, তার ভাতা, তার সুবিধে, তার বাংলো, তার শান শওকাত, তার গাড়ি, কোনো কিছু আসমান থেকে আসে না, এগুলো গায়েবী না, এগুলো তার এলাকার মানুষ, এক্সকিউজ মি, বিভিন্ন সক্ষমতা লেভেলের মানুষ আছেন সেখানে, তাদের করের টাকায় আসে। কেউ বড় বিজনেসম্যান হলে বেশি কর দেন, কেউ বিজনেসম্যান না হলে যদি কৃষক হন, প্রান্তিক কৃষক, তারও জমির খাজনা দিতে হয়, দোকানে কেনাকাটা করতে গেলে ভ্যাট ট্যাক্স দিতে হয়। তো সব মিলিয়ে জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন আসে। তাই তাদেরকে এটি মনে করবার কোনো কারণ নেই তারা আমাদের প্রভু, কখনোই না। এই দেশের মানুষের মধ্যে সচেতনতা কম ছিল বলে, পাবলিক অতটা অ্যালার্ট ছিলাম না বলে তারা এতদিন অন্যায় সুবিধা নিয়েছেন। তারা আমাদের কাছে শুধু শ্রদ্ধাই চাননি, সমীহ চেয়েছেন, অর্থাৎ ভয় মিশ্রিত শ্রদ্ধা। আমরা তাদেরকে শুধু শ্রদ্ধাই করবো না, ভয়ও পাবো, এমনটিই চেয়েছেন। আমরা দেখেছি এই বাংলাদেশে অনেকবার এটি ঘটেছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বইয়ের থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার, তারা বিসিএস পুলিশ ক্যাডারে পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হিসেবে কাজ করছেন। কারণ পুলিশ অফিসারদের লোক সমীহ করে,
অন্য ডিপার্টমেন্টকে শ্রদ্ধা করে হয়তো বা, কিন্তু সমীহ করে না, ভয় পায় না, কারণ তাদের থেকে তাদের ভয়ের কোনো আশঙ্কা থাকে না। বাট পুলিশ অফিসার থেকে ভয়ের আশঙ্কা থাকে, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারেন, গ্রেপ্তার করতে পারেন, গ্রেপ্তার বাঁচাতে পারেন। তো আইন ভাঙবার সব সুবিধা তাদের হাতে থাকে। তো তাই পুলিশ অফিসারকে লোকেরা সমীহ করেন। তো অনেকেই চেষ্টা করেন যে এই সমীহটি আদায় করতে হবে, তাই পুলিশে ঢোকেন। কোনো ভালো উদ্দেশ্যে ঢোকেন না যে পুলিশে ঢুকে সেবা করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন, এরকম থাকে না বিষয়টি। বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ থাকে, নেতিবাচক থাকে। লোকের ভয়, শ্রদ্ধা, সমীহ আদায় করবার একটি চিন্তা থেকে এটা করে থাকেন মানুষ। তো এইসব চলবে না। জুলাই উত্তর বাংলাদেশে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে এটি চলবে না। আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা কোনো প্রভু চাই না, আমরা কোনো শাসক চাই না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের খাদেম হতে হবে, সেবক হতে হবে পাবলিকের। কর্তা প্রভু হওয়া চলবে না, এই দিন শেষ হয়ে গেছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জের শামীমা আক্তারকে বলছি, আপনি জনগণের কাছে সমীহ প্রত্যাশা করবেন না, এটি আপনি আর পাবেন না। শুধু শামীমা আক্তার না, এই মুহূর্তে আপনাকে নিয়ে কথা বলছি, সারা বাংলাদেশের সব সরকারি কর্মচারী কর্মকর্তাদের বলছি, সিনিয়র সচিব থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে, সেই সময় শেষ। সমীহ আপনারা আর পাবেন না, পাবেন রেসপেক্ট আমাদের কাছ থেকে। কখন? যখন আপনি আমাকে এই দেশের নাগরিক হিসেবে রেসপেক্ট করবেন। কারণ হলো, রেসপেক্ট ইজ নট গিভেন, রেসপেক্ট ইজ আর্নড। সম্মান কাউকে দেয়া হয় না, সম্মান অর্জন করতে হয়। আর সম্মান অর্জন আপনি তখনই করবেন যখন আপনি আপনার ফেলো সিটিজেনকে, এই দেশের নাগরিককে আপনার ফেলো সিটিজেন হিসেবে দেখবেন, আপনার প্রজা হিসেবে দেখবেন না, আপনার আন্ডারের কোনো লোক হিসেবে দেখবেন না। তাই সেইভাবে আপনি শ্রদ্ধা পাবেন, আর সমীহ কখনোই পাবেন না। এই প্রত্যাশা আপনার এখনও থাকলে সময় এসেছে। ইট ইজ টাইম ইউ কুইট ইউর জব। আপনাকে জব ছেড়ে দিতে হবে, অন্য ব্যবস্থা করতে হবে। সরকারি চাকরিতে থেকে এটি আপনারা পাবেন না। আর আমরাও জনগণ হিসেবে অহেতুক আপনাদের হয়রানি করব না, সেটি করা অসভ্যতা হবে। কারণ আপনারা আমাদের জন্যই কাজ করেন, আপনারা পাবলিক সার্ভেন্ট, আপনাদের আমরা যথাযথ সম্মান দেখাবো, আপনারাও আমাদেরকে রেসপেক্টফুলি ট্রিট করবেন। কারণ ট্রিট আদার্স অ্যাজ ইউ উড লাইক টু বি ট্রিটেড, এই কথা যেমনি আপনার ক্ষেত্রে প্রযোজ্য তেমনি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে।